আজকে একটু ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে আসলে আওয়ামী লীগ বিরোধী যারা রয়েছে তারা ধর্ম ব্যবসাটা কিভাবে করে, ধর্ম নিয়ে রাজনীতিটা কিভাবে করে। এই ভিডিওটা খুব ছোট করব, কিন্তু একটু সবার কাছে রিকোয়েস্ট যে ভিডিওটা দেখবেন। সেটা হচ্ছে গিয়ে কয়েকদিন আগে খুব কাছাকাছি সময়ে দুজন মানুষ বাংলাদেশে মারা যায়। একজন হচ্ছে জুলাইয়ের পক্ষে আন্দোলন করা কিংবা গণভবন থেকে লুটপাট করা বাবা মায়ের সন্তান কারিনা কায়সার, এবং সেই কাছাকাছি সময়ে আরেকজন আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের পক্ষের আরেকজন মানুষ মারা যায়, যিনি সাবেক মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তো এই দুইটা মৃত্যুর ঘটনাকে কিভাবে করে পাকিস্তানপন্থী হায়নার দল ধর্মীয় অ্যাঙ্গেল থেকে ব্যবহার করেছে সেই জায়গাটায় আমি যাব। তার আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই। সেটা হচ্ছে গিয়ে যখন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বীর মুক্তিযোদ্ধা তিনি যখন মারা গেলেন, চট্টগ্রামে তার জানাজার যে আয়োজন করা হয়েছিল, জানাজার শেষে কিছু মানুষ সেখানে জয় বাংলা স্লোগান দিয়েছিল। জয় বাংলা স্লোগান 71 সালে মুক্তিযুদ্ধের স্লোগান, এবং যিনি মারা গিয়েছেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। যেরকম ভাবে আমরা রাষ্ট্রীয় সম্মান দেখানোর ক্ষেত্রে সেই কি বলে রাষ্ট্রীয় স্যালুট দেওয়া দেখি, রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মান জানানো দেখি, একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে সেই জায়গাটায় ধরেন জয় বাংলা বলাটা কার কাছে কি মনে হয় জানি না, আমার কাছে সেটা কোনোভাবে আপত্তিকর মনে হতে পারে না। কারণ একজন বীর মুক্তিযোদ্ধা সারা জীবনের যে সবচেয়ে বড় সম্মান, সেই সম্মানটা তিনি পেয়েছেন জয় বাংলা স্লোগান দিয়ে, সেই লড়াই অংশ নিয়ে। তো যখন এই জয় বাংলা স্লোগানটা দেওয়া হলো, সেই জায়গাটায় দাঁড়িয়ে কি বলেছে, এবং আমি আপনাদেরকে ওই জায়গাটাও একটু দেখাবো যে কারিনার মৃত্যুর পরে কি হয়েছিল জানা যায়, এবং সেটাকে ইসলামপন্থীরা কিভাবে ডিল করেছে। তো চলেন আমরা একটু দেখি যে কি বলে যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বীর মুক্তিযোদ্ধা, তার মৃত্যু ওখানে যারা জয় বাংলা স্লোগান দিয়েছিল, যেখান থেকে 19 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তো জয় বাংলা স্লোগান দেওয়ার ব্যাপারে কি কি বলেছে পাকিস্তানপন্থী হায়নারা। তো এই এক হায়না যে জুলাই সরাসরি মানে ছাত্রদেরকে এবং শিশুদেরকে হত্যা করার সঙ্গে জড়িত ছিল এবং সেটা নিজেও স্বীকার করেছে, সেই হায়না কিভাবে বক্তব্য দিচ্ছে এই জয় বাংলা বলাটাকে, সেটা একটু আমরা দেখি চলেন। কি আওয়ামী লীগ মনে হয় মরার সময় কলেমা পড়ে মরে, এটা আমাদের বোঝার ভুল হচ্ছে। আওয়ামী লীগ মুজিবী ও ধর্মে বিশ্বাস করে এবং তাদের কলেমা হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। না হলে একজন মানুষ মারা গেছে, জানাজায় যাইতে হবে, কলেমা শাহাদত পাঠ করতে হবে, তার জন্য দোয়া করতে হবে, নিজের একটু কান্নাকাটি করতে হবে। ওর কি মন চাইছে জয় বাংলা স্লোগান দিতে? এত সুযোগ পাচ্ছে না সারা বছর। আমার কথাটা বুঝুন, একটু ফালতু কিছু মানুষ। আপনি দেখেছেন ওই যে আমাদের যে চট্টগ্রামে একজনকে ফাঁসি দেওয়া হয়েছিল, সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনার তো জানাজাটাও ঠিক মতো পড়তে দেওয়া হয় নাই। আমরা আওয়ামী লীগের আমলে অনেককেই দেখেছি জানাজাটাও ঠিক মতো পড়তে দেওয়া হয় না। ঠিক আছে, আপনারা যে জয় বাংলা স্লোগান দিয়ে মনে মনে খুব খুশি হচ্ছেন, আমরা কিন্তু সামনের দিনগুলোতে আওয়ামী লীগের কেউ মারা গেলে আমরা কিন্তু আর জানাজাও করতে দেব না, ওই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে মাটিতে কিন্তু পুঁতে রাখবো। তখন ভালো লাগবে? এগুলো হলো ফালতু মাপের চিন্তা ভাবনা। একজন মারা গেছে ভাই, তার জন্য দোয়া করেন, তার জন্য কলমে শাহাদত পাঠ করেন, আমরা মুসলিমরা যা করি। আপনারা কি করতেছেন? ওই বঙ্গবন্ধু ধর্ম নিয়ে জয় বাংলা কলেমা পড়ে তাকে মাটি দিচ্ছেন। এগুলো ভালো জিনিস না। এই হায়নার বক্তব্যটা দেখলেন। এই হায়না হচ্ছে গিয়ে পাকিস্তানপন্থী হায়নার বাচ্চা, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়। ওর এতটাই আতে ঘা লাগছে যে ও হচ্ছে আগামীতে আওয়ামী লীগে কেউ মারা গেলে তার লাশও মানে ইয়ে করা হবে না, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে দাফন করবে। এই হায়নার বাচ্চা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানপন্থী এই রাজাকারের বাচ্চা আরেক রাজাকারের জানাজার রেফারেন্স টেনে এনে এই ধরনের বক্তব্য দিচ্ছে। এবং সেখানে জানাজার আনুষ্ঠানিকতায় যেটা ছিল নামাজ, জানাজার নামাজ এবং দোয়া দুরুদ, সেগুলো সব সেই জায়গায় পালন করা হয়েছে। পালন করে যখন জানাজা শেষ, তখন কিছু মানুষ হচ্ছে কি স্লোগান দিয়েছিল। এখন এটাকে হচ্ছে তারা পুরোপুরি ভাবে জয় বাংলা বলার কারণে মূলত কি বলে যে আওয়ামী লীগের যারা, তাদের কাছে ধর্ম হয়ে গেল আওয়ামী লীগ, তাদের কাছে নবী হয়ে গেল বঙ্গবন্ধু, এই যে ন্যারেটিভটা তার কোনো চেষ্টা চলছে শুধুমাত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার কারণে। তাহলে চলেন আমরা একটু দেখি যে কারিনা কায়সারের যে জানাজা হয়েছিল সেখানে কি হয়েছিল। এটা আমার মনে হয় আরো আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। চল আমরা একটু কারিনা কায়সারের জানাজায় দাঁড়িয়ে তার ভাই কি বিষয়ে কথা বলেছিল জানাজার আগে, হ্যাঁ সেটা একটু আমরা দেখি। চল একটা মুভি দেখতে যাই। Who am I supposed to watch shady Bollywood movies with now? How you would force me to watch a random Bollywood movie with you and I would pretend not to like it, then rewatch it with you all over again. Thanks to you, I have great taste.
কারিনা কিভাবে তার ভাইকে মুভি দেখতে যাওয়ার জন্য ইন্সপায়ার করতো, কিভাবে সিনেমা দেখতে যেত, বলিউডের সিনেমা সে পছন্দ করতো না, কিভাবে বোনের কারণে অনেক বলিউড সিনেমা তিনি দেখেছেন, সেই ইতিহাসগুলো সুন্দরভাবে জানাজার নামাজে ব্যাখ্যা করা হচ্ছে। চলুন বাকিটুকু আমরা দেখি একটু। In Bollywood movies and music. Who am I supposed to watch shady Bollywood movies with now? I remember this one time in India, it was almost midnight and you said, Sonu, চল একটা মুভি দেখতে যাই। আপনি এত রাতে কোন মুভি? বলছে হ্যাঁ চল একটা মুভি দেখতে চলো। বলছে কালকে দেখা যায় না? বলছে না আজকেই দেখতে হবে। Turns out it was a movie called Janu 2. I remember us laughing because of how bad the movie was, and that's one of the best memories I have with you. Life is going to be so boring without you, and I think that I speak for the rest of us when I say that. Your laughs, your jokes, your energy, and how you made everyone happier around you. As a brother, I could not be prouder. I hope one day if I have a daughter, she grows up to be just like you, that she embodies the characteristics you have, as creative as you are, as talented as you are, as এটা হচ্ছে দেখলেন কারিনা কায়সারের ভাইয়ের বক্তব্য। জানাজায় দাঁড়িয়ে তিনি খুব ইংরেজিতে চমৎকার ভাবে ব্যাখ্যা করছিলেন, এবং পাশে কিন্তু আপনারা নাহিদ ইসলামকে দেখছেন হচ্ছে গিয়ে জামাতের অনেকেই ছিল সেখানে উপস্থিত, যারা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় জয় বাংলা স্লোগান দেওয়ায় মানে এটাকে ধর্ম বানিয়ে ফেলেছে। ঠিক এই গোষ্ঠী কিন্তু দাঁড়িয়ে আছে কারিনার ভাইয়ের পাশে, এবং কারিনার ভাই সেখানে জানাজায় কি বললো আপনারা শুনেছেন, কিভাবে সিনেমা দেখতো, কিভাবে সিনেমার প্রতি ইন্টারেস্ট বেড়েছে, হিন্দি সিনেমা কিভাবে কারিনা তাকে দেখাতো, কিভাবে সে জানু 2 দেখতে গিয়েছিল, মিড নাইটে কলকাতায় গিয়ে জানু 2 সিনেমা দেখেছিল। মানে জানাজার অনুষ্ঠানে দাঁড়িয়ে সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে, সিনেমা নিয়ে গল্প হচ্ছে, এবং এই জায়গাটায় একজন কাউকে আপনি দেখছেন বলতে যে জানু 2 কি তাইলে ওদের ধর্ম? সিদ্ধার্থ মালহোত্রা অভিনয় করেছে সেই সিনেমায়, সিদ্ধার্থ কি ওদের নবী? জানা যায় কি কেন সিনেমা নিয়ে কথা হয়? মানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললে আপনাদের গা জ্বলে যায়, কিন্তু সেখানে তারা সিনেমার বক্তব্য দিলে কোনো রকম গা জ্বলে না আপনাদের। তো এই যে দ্বিচারিতা, জানা যায় জয় বাংলা, একজন মুক্তিযোদ্ধা জানা যায় জয় বাংলা স্লোগান হবে না, তাহলে কি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান হবে? অথচ যারা এই কথাগুলো বলেছে তারা কিন্তু কারিনার ভাইয়ের পাশে দাঁড়ায়া হিন্দি সিনেমার গল্প শুনেছে কারিনার জানাজার নামাজের সময়। এই হচ্ছে গিয়ে এদের কাছে ধর্ম, এই হচ্ছে গিয়ে তাদের কাছে ধর্ম ব্যবসা। কারণ এখানে ধর্ম বলে কিছু নাই আসলে, এখানে পুরোটাই রাজনীতিদের। এবং সেখানে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে শুরু থেকে ধর্মবিরোধী বানাবার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। বাইতুল মোকাররম প্রতিষ্ঠা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদেশে মানুষের হজের যে অধিকার, সৌদি আরবে হজ 71-এর পরে হজ করা বন্ধ করে দিয়েছিল, সৌদির লোকজন বাংলাদেশকে হজ করতে দিত না, সৌদিতে নিষেধাজ্ঞা দিয়ে রাখছিল। তারপরে বঙ্গবন্ধু বারবার মিটিং করে সেই হজের ব্যাপারটা আবার চালু করার ব্যবস্থা করার চেষ্টা করেন, যাতে বাংলাদেশের মানুষ হজ করার সুযোগ পায়। এই দেশে শেখ হাসিনা 560টা মসজিদ বানিয়েছে নামাজ পড়ার জন্য, তারপরও সে ইসলাম বিরোধী হয়ে গেছে। আর জানাজার মধ্যে সারা জীবন ধরেন টিকটক বানায়া নাচা গানা কইরা সে হচ্ছে ইসলামের বড় খেদমতদার। তার জানাজায় হিন্দি সিনেমা জানু 2 নিয়ে আলোচনা হয়, এবং সেটাও তাদের কাছে খুব ধর্মীয় ভাব গাম্ভীর্য, এটা পবিত্র আলোচনা তাদের কাছে। কিন্তু আওয়ামী লীগের একজন মুক্তিযোদ্ধার মৃত্যুর পরে মুক্তিযুদ্ধের যে অন্যতম স্লোগান জয় বাংলা, সেই জয় বাংলা বলার পরে আপনারা দেখলেন একটা রাজাকারের বাচ্চাকে দেখালাম জুলাইতে যে সরাসরি স্নাইপার রাইফেল দিয়ে শিশুদেরকে এবং ছাত্রকে হত্যা করছে বলে নিজেই সেই অস্ত্র প্রদর্শন করেছিল ফেসবুকে। সে আইসা ঘোষণা দিতে আসছে যেহেতু জানাজার ওখানে মাঠে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে, তার মানে এটা একটা ধর্ম। তাহলে সিদ্ধার্থ মালহোত্রা এখন আপনাদের ধর্ম, হিন্দি সিনেমা আপনাদের ধর্ম, সিদ্ধার্থ আপনাদের নবী, যেই কারণে আপনারা কোনো প্রতিবাদ করেন নাই, যেই কারণে এই আলোচনাগুলো আপনাদের কাছে মনে হয়েছে যে এটা ঠিক আছে। মানে জানাজার নামাজে দাঁড়ায় আপনি ধরেন হিন্দি সিনেমা নিয়ে কথা বলতে পারবেন, হিন্দি সিনেমার নায়ক নায়িকাদের নিয়ে কথা বলতে পারবেন, যেরকম আমরা দেখেছি যে সে যে আমির হামজা যে হচ্ছে ওয়াজের মাহফিলে বইয়া রেশমিকা মান্দানার শরীরের ভাঁজ নিয়ে গল্প করে, সেটা আপনাদের কাছে ধর্ম মনে হয়। যেহেতু হুজুরে করেছে, তেমন এই পাকিস্তানপন্থী হায়নার আপনাদেরকে ধর্মের নামে বিষ গেলাচ্ছে প্রতিদিন, আপনারা সেই বিষগুলো খুব মনোযোগ দিয়ে খাচ্ছেন।
এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বরাবরই ধর্ম বিরোধী বানাবার যে চক্রান্ত 1971-এর পর থেকে রাজাকারের বাচ্চারা করে আসছে, সেই চক্রান্ত এখনো চলমান রয়েছে। অতএব আপনারা একটু বিবেক খাটায় চিন্তা করেন। কারিনার জানা যায় এই যে স্লোগান দেওয়া হলো, মানে স্লোগান না, যে কারিনার জানা যায় যে জানু 2 সিনেমা নিয়ে গল্প করা হলো। সিনেমা ইসলামের কোন জায়গায় অনুমোদিত, সিনেমা কি ইসলামে হালাল কিনা, হ্যাঁ, টিকটক করা এবং হচ্ছে গিয়ে ভিডিওতে নাচা গানা করা, নর্তন কুদ্দন করা একজন নারী, সে আপনাদের কাছে ইসলামের অন্যতম তল্পি বাহক হয়ে গেল। এবং এই ব্যাপারটা আপনারা সবাই পাশে দাঁড়িয়ে নাহিদ ইসলাম থেকে শুরু করে জামাতের লোকজন সবাই হজম করলো সুন্দরভাবে খুশি মনে। কারণ যেহেতু এটা আওয়ামী লীগ বিরোধী, অতএব এখানে বসে আপনি যদি পর্নোগ্রাফিও ছেড়ে দিতেন, যদি আপনি এখানে সানি লিওনের পর্ন ভিডিও চালায় দিতেন জানাজার নামাজে, সেটাও ওখানে হালাল হয়ে যেত। আপনাকে ধর্ম না, আপনাকে শুধু আওয়ামী লীগ বিরোধী হতে হবে। আপনি যদি আওয়ামী লীগ বিরোধী হন, আপনার জন্য জানাজার নামাজে হিন্দি সিনেমা নিয়ে নাচা গানা মানে সহি হয়ে যাবে। আপনার জন্য সেখানে প্রয়োজন বোধ হয় যে কি বলে সানি লিওনের পর্ন ভিডিও ছাইরা দিয়া জানা যায় ডিঙ্কা চিকা করে ডান্স করতে পারবেন, আপনি কোনো বাধা পড়বে না। শুধু আপনাকে আওয়ামী লীগ বিরোধী হতে হবে, তাহলে আপনি যাই করবেন সেটাই ইসলাম। এই হচ্ছে গিয়ে এদের রাজনীতি, এই হচ্ছে গিয়ে এদের চরিত্র। দুইটা তথ্য দেখালাম, একটু হিসেব মিলিয়ে দেখেন। ধন্যবাদ সবাইকে।